বন্ধুরা, আগের দিন আমরা রাশি এবং রাশির প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। এবার আমরা এক এক করে প্রত্যেকটা রাশির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আজকে প্রথম দিনে প্রথমেই জানবো মেষ রাশি সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আগেই বললাম যে মেষ রাশি সম্পর্কে জানবো। মেষ রাশির চিহ্ন আপনারা জানেন যে একটা ভেড়ার চিহ্ন, ভেড়ার মাথা, ভেড়ার শিং, সেটাকেই মূলত দেখানো হয় মেষ রাশির চিহ্ন হিসাবে। আজকে মেষ রাশির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই যে রাশির বৈশিষ্ট্যগুলো আমি বলবো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার রাশি যদি মেষ হয় তাহলে নাও মিলতে পারে, বা মিললেও হয়তো 60%, 70%, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম মিলবে। কিন্তু কখন 100% মিলবে বা বেশি মিলবে, সেটা হলো যখন আপনার লগ্নপতি যে, মানে আপনার যে লগ্নে জন্ম সেই লগ্নের যে মালিক, লগ্নপতি যাকে বলা হয়, সেই লগ্নপতি যে গ্রহটা, সেই গ্রহ যদি এই রাশিতে অবস্থান করে তাহলে এটা মিলবে। যদি আমার কথা বুঝে থাকেন তো ভালো, যদি না বুঝে থাকেন পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই। চলুন আজকে আমরা রাশির বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রথমেই রাশির সম্পর্কে জানতে গেলে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে রাশির অধিপতি গ্রহকে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মেষ রাশির লিঙ্গ হচ্ছে পুরুষ, অর্থাৎ মেষ রাশির পুরুষালী বৈশিষ্ট্য থাকে। এই রাশির তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ খুবই এনার্জেটিক। এই রাশির প্রকৃতি হচ্ছে চর রাশি, যেটা আমি আগে বলেছিলাম। এই রাশির জাতি বা বর্ণ হচ্ছে ক্ষত্রিয়। প্রত্যেকটা রাশির একটা জাতি বা বর্ণ আছে, এই রাশির হচ্ছে ক্ষত্রিয়। এবং রাশির গুণ হচ্ছে রজক, মানে রাজকীয়। রাশির রং হচ্ছে রক্তাভ লাল। রাশির যে নির্দিষ্ট দিক আছে, প্রত্যেকটা রাশির একটা নির্দিষ্ট দিক আছে। এই মেষ রাশির দিক হলো পূর্ব দিক এবং প্রত্যেকটা রাশির পা আছে, সেটা মেষ রাশির ক্ষেত্রে চতুষ্পাদ বা চার পেয়ে, কারণ মেষ রাশি হচ্ছে ভেড়া দ্বারা চিহ্নিত হয়। এই রাশির শক্তিশালী সময় হচ্ছে দিনের বেলা। এই রাশি পৃষ্ঠদয় রাশি। এবার আমরা রাশির মূল বৈশিষ্ট্যগুলোতে চলে আসব, যে রাশির স্বভাব কি কি রয়েছে। মেষ রাশির স্বভাবের মধ্যে যেগুলো পড়ে, মেষ রাশি হচ্ছে খুবই উদ্যমী হয়, মানে নতুন কাজের উদ্যোগ নেয়। নতুন কিছু ভেঞ্চার স্টার্ট করার ক্ষেত্রে এরা খুবই ভালো কাজ করে। এরা এনার্জেটিক হয় এবং গতিশীল হয়, সবসময় চেঞ্জ পছন্দ করে এবং সবসময় মুভমেন্ট করছে, খুব গতিশীল হয় এবং ডমিনেটিং নেচারের হয়, অপরপক্ষকে ডমিনেট করতে চায় এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়। এদের কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, যা মুখে আসবে সেটাই বলে দেবে, মনে যেটা থাকবে সেটাই মুখের ওপর বলে দেবে এবং ব্লান্ট কথাবার্তা এই জন্য কিছুটা এদের হয়। এরা, যেটা আমি আগেই বললাম, যে নতুন কিছু শুরু করার উদ্যম এদের মধ্যে খুব বেশি থাকে। এরা অনেক সময় প্রথম এমন কোনো জিনিস করে দেখা যেটা কেউ করেনি, একদম প্রথম। এরা চট করে রেগে যায় এবং পরে বুঝতে পারে নিজেদের যদি কোনো ভুল হয়ে থাকে, পরে পস্তায় তখন। এরা একদম ভয়হীন হয়, খুবই সাহসী হয় এবং এদের প্রত্যয় খুব বেশি হয়, প্রত্যয়ী হয় খুব, নিজের সিদ্ধান্তে এরা অটল থাকে এবং খুবই কনফিডেন্স থাকে এদের মধ্যে, আত্মবিশ্বাসী। এদের মধ্যে লিডারশিপ এবিলিটি অনেক বেশি থাকে, নেতৃত্ব দেয় এবং ধৈর্যের খুব অভাব হয়, অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। এরা খুব উদার মনোভাবের হয়, সবার জন্য করতে পছন্দ করে। এরা ফটাফট সিদ্ধান্ত নেয়, চটজলদি সিদ্ধান্ত নিতে পারে এরা। এদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মানসিকতা থাকে, সবসময় কম্পিটিটিভনেস এদের মধ্যে থাকে, দেখা যায়। এরা কম্পিটিটিভ যে কোনো কাজে খুব পারদর্শী হয়। এদের মধ্যে ইগোটা খুব বেশি কাজ করে। এরা প্রশংসা পেতে ভালোবাসে। এরা যদি অন্যের থেকে অ্যাটেনশন পায়, সেটা এদের খুব ভালো লাগে। এদের প্রত্যাশা থাকে অন্যের থেকে অ্যাটেনশন পাওয়ার, মনোযোগ পাওয়ার অন্যদের থেকে। এরা অন্যকে সহজেই বিশ্বাস করে ফেলে, অন্ধের মতন অনেক সময় বিশ্বাস করে ফেলে, তার ফলে অপরপক্ষ অনেক সময় এদের সুযোগ নেয়। এরা কারো মতামতের পরোয়া করে না, নিজেরা যেটা মনে করে সেটাই করে এবং এদের মধ্যে হার না মানা মানসিকতা থাকে। এরা খুব পরিশ্রমী থাকে, এরা খুব পরিশ্রমী হয়, কারণ এদের মধ্যে এনার্জিও খুব বেশি থাকে এবং শরীর খুব সুগঠিত হয় এবং এদের মধ্যে উচ্চাশা থাকে অনেক।
এরা সহজে মিথ্যে বলতে পারে না। মিথ্যে বলতে গেলে তুতলে যায় বলতে গেলে, বা সমস্যা হয় এদের। এরা নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য একদম শেষ পর্যন্ত লড়াই করতে পারে, শেষ রক্তবিন্দু পর্যন্ত। তো এই হলো মেষ রাশির কিছু বৈশিষ্ট্য, সেগুলো আমি আপনাদের জানালাম। এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের আগেই বললাম যে আপনার লগ্নপতি যদি এই রাশিতে থাকে তবেই এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ মিলবে। তারও অনেক দেখার ব্যাপার আছে, চার্ট না দেখে এইভাবে বলা যায় না সব কিছু। এগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন, আপনারা এগুলোতে পুরোপুরি বিশ্বাস করে নিজের সঙ্গে তুলনা করবেন না। তবে আপনারা অবশ্যই কমেন্টে জানান যাদের মেষ রাশি বা যাদের লগ্নপতি মেষ রাশিতে রয়েছে, তারা এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম সেগুলো কতটা মিলছে। কমেন্টে অবশ্যই মতামত করে আপনারা জানান, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা জ্ঞান অর্জন করতে পারলেন কিনা সেটাও অবশ্যই আমাদের জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে, এবং ভিডিওটিকে হাইপ করে দিন। এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আশা করি খুব দ্রুতই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।